এতদিন পড়েছি আমরা মোসানিনে 1D। মোসানিনে প্লেন একে কেন বলেছে না, এটা একটা প্লেনের মধ্যে পড়ছে, যে কোনো একটা প্লেন। এতদিন পড়েছিস তুই পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাবে, নয়তো বডি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, মানে কি ইন আ সিঙ্গেল অ্যাক্সিস, নয়তো এরকম যাবে উপর দিকে, নয়তো নিচের দিকে। মোশন আন্ডার গ্র্যাভিটি যেটা দেখেছিল ওয়াই অ্যাক্সিস অর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এইখানে দুটো অ্যাক্সিস একই সঙ্গে কাজ করে, সেই জন্য এর নাম কি দিয়েছে মোশন ইন আ প্লেন। সাপোজ এইখান থেকে একটা বডিকে তুই থ্রো করলি, আর স্পিডে থ্রো করতে হবে, এই যে পয়েন্ট এটাকে বলবো পয়েন্ট অফ প্রজেকশন, পয়েন্ট অফ প্রজেকশন, this point. From this point I am throwing a body with velocity u, which makes an angle theta with the horizontal. If the angle with the y axis, then the scenario will be changed, totally changed, সব চেঞ্জ হয়ে যাবে। হরিজন্টালের সঙ্গে কত থিটা অ্যাঙ্গেল করে আমি বস্তুকে ছুঁড়ছি, ধর আমরা এরকম ভাবে বল ছুঁড়ি না, এরকম ভাবে, তো it is very easy to find the angle theta with the horizontal. অ্যাক্সিসের সঙ্গে হয়তো তো মানে ভার্টিক্যালের দিকের সঙ্গে মাপতে হবে, অনেক প্রবলেম থাকে। u is a velocity, so we can say it as a vector. মানে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি u, এখন u এর দুটো কম্পোনেন্ট থাকবে, u has two components, one along x axis, another one is along y axis. So u in this section or in x axis, this is ux. In x axis we know the unit vector, that is I cap. In y axis it is j cap. In negative y axis it is minus j. In negative x axis it is minus I cap. Now in y axis u has a component which is known as uy. So we can say that u vector is ux I cap plus uy j cap. Why it is plus? Because uy is along the j axis, j cap or y axis. If uy is along negative y axis, then it will be minus j cap. Next, this ux we can say that in x axis, in y axis কি কি হচ্ছে আমরা লিখব y axis আর x axis। in x axis ux is equal to u, this is u, this is theta, so this is u cos theta, u cos theta. In y axis uy is u, this is u, this is theta, u cos theta, and this is u sin theta, u sin theta. So we can say that ux is the initial velocity along the x axis and uy is the initial velocity along y axis. Now wherever the body goes upward, the projectile motion should be follow this path, and that path is parabolic path, that we will prove. This is the maximum height at which the body will go. This is the maximum height. This is known as h, and this is the complete distance that is traveling by the body in x axis. It is known as range or the total horizontal distance. This is the maximum height. যখনই কোনো একটা বস্তু যে হাইটেই যায়, যদি সে আপওয়ার্ড ডাইরেকশনে যায়, তার ভেলোসিটি কি হয়, ফল ডাউন করে, ভেলোসিটি ডিক্রিজ উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ ওয়াই retardation takes place,
whenever a body falls downward, যেভাবে in any kind of fall, তখন velocity increase হতে থাকে. Velocity increases means acceleration takes place. তার মানে এই পজিটিভ এই হাফ পাথের জন্য এই হাফ পাথ, this is the mirror part of this path. এইখানে যখন উঠছে উপর দিকে আপওয়ার্ডে যাচ্ছে তো ভেলোসিটি কি হবে? ফল ডাউন করবে। এবার ভেলোসিটির এখানে দুটো কম্পোনেন্ট আছে, একটা x অ্যাক্সিসে একটা y অ্যাক্সিসে, দুটোরই তোকে চেঞ্জ দেখতে হবে। ইন মোশন আন্ডার গ্র্যাভিটি যখন আমরা এরকম উপর দিকে তুলেছিলাম সোজাসুজি দেখতে পাচ্ছিলাম যে উপর দিকে উঠলে ভেলোসিটি কমে, তাও জি তে মানে অ্যাক্সিলারেশন রিটার্ডেশন জি ছিল কনস্ট্যান্ট। এইখানেও লাগে এই টপ পয়েন্টে যত উঠবে এই হাফের জন্য তত ভেলোসিটি কমবে, তার মানে এখানে রিটার্ডেশন লাগে। পরের পার্টটার জন্য এই পার্টটার জন্য যখন নিচের দিকে নামবে ভেলোসিটি ইনক্রিজ করবে, তার মানে ওইখানে অ্যাক্সিলারেশন লাগে। আমরা যদি এইটাকে দেখি আর এটাকে যদি আমরা টপ পয়েন্ট ভাবি, দিস ইজ নোন অ্যাজ টপ পয়েন্ট, দিস ইজ দ্য ইনিশিয়াল বটম পয়েন্ট। এইখান থেকে যখন এইখানে যাবে স্পিড আস্তে আস্তে কমবে। কিভাবে কমবে? স্যার y অ্যাক্সিসের দিকে ভেলোসিটি ডিক্রিজ করবে। কেন? ডিউ টু দ্য গ্র্যাভিটি। গ্র্যাভিটি তো নিচের দিকে কাজ করে, মানে অ্যালং মাইনাস y অ্যাক্সিস, আর তোর বডি উপর দিকে যাচ্ছে vy স্পিড কমবে। তার মানে y অ্যাক্সিসে ইন y অ্যাক্সিস অ্যাক্সিলারেশন ইন y অ্যাক্সিস ইজ g। এইটার জন্য কি লিখব? রিটার্ডেশন, সো ইট ইজ মাইনাস g। আর যদি এদিকে নামে, যখন এদিকে নামছে তখন কি হবে? প্লাস g। y অ্যাক্সিসের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে কার জন্য? গ্র্যাভিটেশনের জন্য, গ্র্যাভিটির জন্য। পরে x অ্যাক্সিসের দিকে তো দুটো করে কম্পোনেন্ট আছে, ভাব যখন এইখানে আসবে তখন এই দুটো কম্পোনেন্ট আছে, একটা ভেলোসিটি এইদিকে একটা ভেলোসিটি এইদিকে। যত উপরে যাবে এই পার্টটা মানে vyটা কমতে কমতে যাবে, গিয়ে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে vy কি হয়ে যাবে? 0। যদি এখানে ফাইনাল পয়েন্ট হয় স্যার, তার মানে এখানে vx কত হবে? vx ই থাকবে, ux যা ছিল vx একই থাকবে। কেন স্যার? যদি ux 0 হয় তাহলে একটা বডি এরকম গিয়ে সোজা পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পড়ছে না। vy 0 মানে উপর দিকে যাবে না, কিন্তু যদি vx 0 হয় তাহলে এরকম সোজা পড়বে। কোনো বস্তুতে এরকম ভাবে ছুটলে এরকম ভাবে পড়ে না, এদিকে যায়। কেন? along the x axis the velocity is not changing. প্রজেক্টাইলের x axis বরাবর অ্যাক্সিলারেশন হয় না। why? because the velocity in x axis is not changing. যদি চেঞ্জ হতো তাহলে এইখানে সোজা পড়ে যেত, তো পড়ে না। so along x axis the acceleration is 0. যদি আমি ধরি এটা ইনিশিয়াল বটম পয়েন্ট আর এটা ফাইনাল টপ পয়েন্ট, let t time is required to reach the maximum height. ম্যাক্সিমাম হাইট যেতে তার t টাইম লাগে, স্মল t টাইম, জানি না। এবার দেখ ম্যাক্সিমাম টাইম এখানে যখন যাবে আমি কি y এর দিকে এটা ইউজ করতে পারি? b u + at, এই ফর্মুলাটা কোন দিকে? স্যার উপর দিকে যাচ্ছে y অ্যাক্সিস, v in y অ্যাক্সিস, u in y অ্যাক্সিস, a in y অ্যাক্সিস, t in y অ্যাক্সিস। ভাবনাচ্ছি t এর কোন অ্যাক্সিস হয় না? টাইম does not depend upon the axis, টাইম থাকবে ওখানে y অ্যাক্সিস। which is next vy at top point, vy is 0, uy means uy plus ay means এই পার্টটাতে ay কি আছে? মাইনাস g into t. so t is equal to uy by g. this is the time period to reach the maximum point. maximum point এ যেতে আমার এত টাইম লাগবে। so we can say that t is equal to u sin theta by g.
ব্র্যাকেটগুলো মুখস্থ করে রেখে দিতে হবে একদম ম্যাট্রিক্স। এখন তাহলে স্যার গ্যালিলিও কি বলেছিল যে কোনো মোশনের জন্য উঠতে যা টাইম লাগে নামতেও টাইম লাগবে। টাইম অফ ফ্লাইট বা ফ্লাইট টাইম বলে একে। টাইম অফ ফ্লাইটকে আমরা ক্যাপিটাল টি নিয়ে লিখি। ক্যাপিটাল টি মানে উঠতে যদি টি সময় লাগে নামতে কত টি সময় লাগবে, মানে টোটাল টাইম কত হচ্ছে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু টি প্লাস টি, দ্যাট মিন্স 2t। সো টোটাল টাইম or time of flight or how much time it is traveling in air, সেটাকে আমরা ক্যাপিটাল টি দিই, that is 2u sin theta by g। এটা হচ্ছে টোটাল টাইম কতক্ষণ হাওয়াতে থাকবে এয়ারে কত। নেক্সট এই হাইটটা স্যার আমার দরকার, এটা কি করে বার করব? আমরা কি ফর্মুলা জানি? v square is equal to u square plus 2as। ফর্মুলা ছিল হাইটটা কোন দিকে হয়েছে, x অ্যাক্সিসে না y অ্যাক্সিসে? y অ্যাক্সিসে। y অ্যাক্সিসে হলে তাহলে এই সমস্ত ইকুয়েশনগুলো কোন দিকে, y অ্যাক্সিসের জন্য ay sy। এখন দেখ vy তো আমি জানি 0 টপ পয়েন্টে, uy কত, uy লিখে রাখছি প্লাস 2 into what is ai, aay minus g, and sy is the displacement in y axis, how much, h। চলো এই লিখে দাও। so h is equal to uy square by 2g or h is equal to u square sin square theta by 2g। in this way we can find the maximum height। maximum height বেরোলো, আর একটা জিনিসই বাকি আছে, that is range। range বার করার জন্য এখানে s is equal to ut plus half a square, তাই তো হয় ফর্মুলা। রেঞ্জ কোন দিকে, x এর দিকে, তাহলে this equation should be kept in y x axis। so sx ux ax, now sx means r, ux u cos theta, t is the value of t is u sin theta by g, ভাগাকারে 2 into sin u sin theta। sir this time is total time, so we need to change it as capital T। understood or not? এটা ক্যাপিটাল টি টোটাল টাইম না নিতে হবে। 2u sin theta, sorry 2u sin theta by g plus remaining part is 0, why, because x is 0। so r is equal to 2u square 2 into ux uy by g, or you can say that r is equal to 2 us square sin 2 theta by g, because 2 into cos theta sin theta means sin 2 theta। for numericals we need to follow mostly 2 into ux uy by g, it is very easy to solve। range যেখানে যেখানে ফাইন্ড করতে বলবে তোকে u cos theta আর u sin theta কে আলাদা করে রাখবি, আর u cos theta u sin theta মানে কি, এই যে এখানে যদি তোর একটা বডির ভেলোসিটি গিভেন থাকে ভেক্টরের টার্ম, তার মানে কি i এর সহগ মানে এটা যেটা আছে i এর পাশে যেটা থাকে j এর পাশে যেটা থাকে, রেঞ্জ কি হবে 2 into i এর পাশে যেটা j এর পাশে যেটা by g, and g value of g is for CBSE it is 10, for ICSE if it is provided as 10 then it is 10, otherwise 9.8। ওকে, এইভাবে আমি সবগুলো বার করি করে এরপর তোকে অ্যাপ্লিকেশন যে আমি অঙ্ক নিউমেরিক্যালস কিভাবে করব, এরপরে এগুলোকে সব অ্যানালাইসিস করতে হবে যে কি কি লাগবে
এইচ কিরকম ভাবে ডিপেন্ড করবে, আর কিরকম ভাবে ডিপেন্ড করবে, বুঝলেন? এরপর আছে যেগুলো আমরা শিখব, একটা কি পেলাম, এইচ, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g. This is the height. R is equal to u square sin 2 theta by g. এখন এই h কে যদি আমি অ্যানালাইসিস করি ফর হাইট, ফর h, দেখ আমরা যদি দেখি এখানে g তো কনস্ট্যান্ট, g is constant, so h depends upon u and theta. Everywhere the term is sin. Sin means sin theta কি 0 থেকে 1, sin 0 এর ভ্যালু কত 0, 1 sin 90 ভ্যালু 1, মানে sin অ্যাঙ্গেল যত বাড়বে sin এর ভ্যালু তত বাড়বে বেশি। তার মানে এখানে থিটা যত বাড়বে দুটোর উপর নির্ভর করবে, একটা u মানে ভেলোসিটি as well as angle of projection, থিটাকে angle of projection। যদি u বাড়ে ডেফিনেটলি জোরে ছুটলে কি হবে, বেশি উচ্চতায় উঠবে, বল কেরকম ভাবে ছুটছি উপর দিকে বেশি জোরে। ইউটা আমার অতটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে থিটা। ইফ ইউ কেপ্ট অ্যাজ কনস্ট্যান্ট মানে একই স্পিডে ছুটছি দুটো বল, যদি থিটা চেঞ্জ হয় এই চেঞ্জ হবে। দেখ থিটা যদি বাড়ে সাইন কি হবে, সাইন থিটা বেড়ে যাবে, সাইন থিটা যদি বেড়ে যায় তাহলে এইচ কি হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে if theta increases then height also increases. That means we can say that h is proportional to sin square theta. থিটা বাড়লে কি হবে, h বাড়বে। তার মানে যে যত বেশি অ্যাঙ্গেল দেবে, যদি স্পিড কনস্ট্যান্ট থাকে তার যে বল থ্রো করছে তার বল বেশি উঁচু পর্যন্ত, তার হাইট গেইন বেশি হয়। এখন হাইট গেইন বেশি হলে কি হয়, পোটেনশিয়াল এনার্জি বল এনার্জিতে পড়েছি আমরা, এই আচ্ছা আমরা পড়ে নিই। এইখান থেকে দেখ when theta is 0 degree then h is 0, sin 0 value 0, so h is 0। তুই অ্যাঙ্গেলে কিছু দিস নি, কোন দিকে যাবে, সোজা যাবে, কোনো অ্যাঙ্গেল করে ছুটিস নি, সব সোজাই যাবে, তো হাইট পাবি 0, this is minimum। when theta is 90 then height is max, height max হয়ে যাবে 90 মানে সোজাসুজি উপরে তুলছিস, তাহলে কি বেশি হাইট যাবে, তখন এইটা কি হয়ে যায়, ম্যাক্স হয়ে যায়। ম্যাক্স ভ্যালু কত হবে, u স্কয়ার বাই 2g, sin স্কয়ার 90 1, sin 90 ভ্যালু কত 1, 1 স্কয়ার 1, তাহলে u স্কয়ার বাই 2g। এটাই তো আমরা পড়েছি কিসে, মোশন আন্ডার গ্র্যাভিটিতে, যে কতটা হাইট গেইন করে u স্কয়ার বাই g, স্কয়ার বাই 2g। এখন ফর r রেঞ্জ, রেঞ্জের জন্য স্যার কি, দেখ রেঞ্জ মানে কি, সোজাসুজি এক্স অ্যাক্সিসে কতটা ডিসটেন্স যাচ্ছে। এখন সোজা যদি স্পিড বেশি দিই এমনি বেশি দূরে যাবে, স্পিড ম্যাটার করবে না, থিটা ম্যাটারস। স্পিড তো আমরা জানি স্পিড বাড়লে এমনিই বাড়বে, থিটা চেঞ্জ হলে সবকিছু চেঞ্জ হবে। সো ইফ ইউ কেপ্ট অ্যাজ কনস্ট্যান্ট, মানে কি একই ইউ এ ছুটছে, থিটা বাড়লে কি হবে, আর বাড়বে, কিন্তু দেখ এখানে ইউ কে ধরে নিয়েছি কনস্ট্যান্ট, জি তো এমনি কনস্ট্যান্ট, সো উই ক্যান সে দ্যাট রেঞ্জ ইজ প্রপোর্শনাল টু sin
2 থিটা, এখানে থিটা ছিল, এখানে দেখ sin 2 থিটা, থিটা ডাবল। তাহলে যদি থিটা প্রথমে বাড়াচ্ছি আর বাড়বে, থিটা যখন 45 দিবি তখন কত হবে? 2 * 45 90, তখন sin x। কিন্তু যখন 45 এর বেশি দিবি তখন কি হয়ে যাচ্ছে? এটা 90 এর বেশি হয়ে যাচ্ছে, 90 এর পরে sin এর ভ্যালু কি হয়? আবার ডিক্রিজ করে। তার মানে 0 ডিগ্রি টু 44 ডিগ্রি আর 45 ডিগ্রি আর ইনক্রিজেস, আর বাড়বে 0 থেকে 45, and at 45 theta is equal to 45, তখন রেঞ্জ কি হয়ে যাবে? ম্যাক্সিমাম হয়ে যাবে। কিন্তু 45 46 ডিগ্রি টু 90 ডিগ্রি আর ডিক্রিজেস, আর তখন ডিক্রিজ করে। কেন? 2 থিটা আছে। তাহলে at 45 so r max is equal to, এখানে 45 বসে, তখন হয়ে যাবে u স্কয়ার বাই g, u স্কয়ার বাই g। তো 45 ডিগ্রিটা মাথায় রাখতে হবে। দেখ একই সঙ্গে, তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই দুটোকে কম্বাইন করে তুই পাবি r max is equal to h max into 2, তাই না? h max কে 2 দিয়ে গুণ কর, r max পাবি। তার মানে রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ কত হয়? ম্যাক্সিমাম হাইটের ডাবল। কিন্তু দেখ at a time for a single projectile motion r either r or h can be maximum, both cannot be maximum in a single projection or projectile motion। একটা সিঙ্গেল প্রজেক্টাইল মোশনে কোনোদিন r max h max একসঙ্গে হবে না, যে কোনো একটা ম্যাক্সিমাম হতে পারে। কারণ h ম্যাক্সিমাম কখন হয়? হাইট ম্যাক্সিমাম কখন হয়? যখন 90 ডিগ্রি হয় থিটা। আর r ম্যাক্সিমাম কখন হয়? যখন থিটা 45 হয়। তাহলে একটাই প্রজেক্টাইল মোশনকে তোকে হয় 45 এ ছুটতে হবে না তো 90 তে ছুটতে হবে। যদি 90 তে ছুটিস তাহলে আর h max হবে, r max হবে। আর যদি 45 এ ছুটিস তাহলে কি হবে? r max হবে, কিন্তু h maximum হবে, h হবে, এটা ম্যাক্সিমাম হবে। মানে this condition is for not for a single projectile motion, মানে একটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এটা হবে না, যে একটা জিনিসকে ছুটছিস সেক্ষেত্রে দুটো একসঙ্গে হবে। This happens এরকম দেখ, this happens only for different projectiles, at least দুটো হতে হবে, দুটো আলাদা আলাদা বস্তুকে ছুটছিস তখন হবে। আদারওয়াইজ ফর সিঙ্গেল আমি এখান থেকে দেখতে পারি r বাই h, দেখ r এর ভ্যালু বসা, r এর ভ্যালু কি? 2 ইনটু u স্কয়ার sin থিটা cos থিটা, ভেঙে লিখুন sin থিটা, আর এইখানে g, এইখানে থাকবে u স্কয়ার sin স্কয়ার থিটা উপরে 2g, তাহলে g g মূল্য ভ্যাকান্ট 2 u স্কয়ার sin থিটা, এখান থেকে পাচ্ছিস তুই r বাই h ইজ ইকুয়াল টু 4 বাই sin, নিচে cosটা নিচে নামে দিচ্ছি 10। So range of the ratio of range and height is 4:10 theta. 4:10 theta. So we can say that r is equal to 4 by 10 theta into h. এটা লিখি। এবার দেখ at, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, at theta equal to 45, h is not maximum but r is maximum, h maximum নয়, k maximum, r maximum, so r maximum is equal to 4, 10 45 means 1, so 4 times of h, 4
টাইমস অফ h মনে করতে হবে বলেছে h 20 মিটার দেখো অঙ্ক আছে h 20 মিটার তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ কত হবে 4 into 20 80 which is now means this can be happen for single projectile motion একটাই জিনিসকে ছুড়েছিস হতে পারে এইটা হতে পারে এটা হবে না এটা দুটো আলাদা আলাদা জন্য মানে দুটো আলাদা যখন আসবে প্রজেক্টাইল মোশন তখন আমাকে এটা ইউজ করতে হবে ম্যাক্সিমাম আদারওয়াইজ এইখানে হয় আর ম্যাক্স অফ 20 for a single projectile motion which is now means next so এরপর তোকে দুটো জিনিস জানতে হবে আমরা দেখেছিলাম this is y axis this is x axis এটা I এটা g প্রজেক্টাইল মোশন এই রকম হয়েছিল এরকম হয়ে গিয়ে this is the maximum point this is u velocity this is theta this is u cos theta this is u sin theta এই তো ছিল this is uy this is ux ux this is uy এই ছিল এখান থেকে এটা ছিল হাইট ম্যাক্সিমাম হাইট h এখন এইটা যদি টপ পয়েন্ট হয় এটা টপ পয়েন্ট হচ্ছে এটাও বটম পয়েন্ট এটাও বটম পয়েন্ট এটা বটম ইনিশিয়াল পয়েন্ট এন্ড দিস ইজ দ্য বটম ফাইনাল পয়েন্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড এরা তাহলে আমাকে বল u was ux I cap plus uy j cap এটা ছিল তাহলে আমি বলতে পারি u is equal to u cos theta I cap plus u sin theta j cap এরকম ভাবে লিখতে পারি এটা কি বটম ইনিশিয়াল পয়েন্টে ভেলোসিটি বটম ইনিশিয়াল পয়েন্টে ভেলোসিটি অথবা we can say that this is the velocity at point of projection স্যার টপ পয়েন্টে গিয়ে ভেলোসিটি কত হবে velocity at top point this is vx I cap plus vy j cap now vx is not changing এখানে তো x axis বরাবর velocity চেঞ্জ হয়নি তাহলে this is ux I cap and along y axis top point the velocity along y axis is 0 so this is 0 so we can say that v at top point is u cos theta I cap only u component x component will be there জিরো না লিখে এরকম লিখতে হবে সেটা এমনি জিরো হবে আর বটম পয়েন্টে কি হবে এখন দেখ এটা থিটা এইখানে যদি আমি এর ভেলোসিটিটা দেখি এরকম হবে না হ্যাঁ তাহলে এইখান থেকে যদি আমি অ্যাক্সিস ড্র করি এটা যদি থিটা হয় শুধু দেখ ডাইরেকশন y এর ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে x এরটা ঠিক আছে y এরটা খালি নিচের দিকে হয়ে যাচ্ছে মানে মাইনাস along minus j cap so v at final bottom point কত হবে ux I cap minus uy j cap আবার তো এখানে যে স্পিড সেম হয়ে যাবে বিকজ ফ্রিকশন ইজ নট देयर স্পিড তো আবার সেম হয়ে যাবে তার মানে at the point of projection velocity is ux plus uy I cap j cap মাঝখানে প্লাস থাকে ফাইনাল পয়েন্টে গিয়ে y পার্টটা চলে যায় আবার বিফোর টাচিং দ্য গ্রাউন্ড টাচ করে যখন আবার এই দিকে যাবে তখন এখানটা কি হয়ে যায় মাইনাস এক বছর কোশ্চেন দিছিল যে এইটা যদি 3i cap plus 4j cap মনে দিছিল 4i এই 3i plus 4j হলে এই পয়েন্টে ভেলোসিটি কত হবে 3i minus 4j হয়ে যাবে শুধু মাঝখানটা মাইনাস হয়ে যাবে এভরিথিং উইল বি রিমেইন আচ্ছা এইটা একটা গেল আরেকটা এখানে if this angle is theta then this angle is 90 minus theta যদি if range of two projectile motion is same then
angle of projection of 1 যদি থিটা হয়, মনে করো দুটো প্রজেক্টাইল মোশন করেছে, একটা দুটো রেঞ্জ সমান রয়েছে, তাহলে একটার যদি প্রজেকশন অ্যাঙ্গেল থিটা হয়, অ্যাঙ্গেল অফ প্রজেকশন অফ অ্যানাদার অন্যজনের কত হবে 90 মাইনাস থিটা হবে। এটা হলে এটা হবে, তার মানে আমি ভাইসে ভার্সা উল্টো দিক দিয়ে এটাও ভাবতে পারি, যদি দুটো প্রজেক্টাইল মোশনে নেট অ্যাঙ্গেল মানে মোট অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেল যদি 90 হয়ে যায়, তাদের প্রজেক্ট রেঞ্জ কি হবে সমান। তোকে কোশ্চেন দিয়েছিলাম, বড় কোশ্চেন, একজনের প্রজেকশন অ্যাঙ্গেল অফ প্রজেকশন 45 প্লাস থিটা, আর একজনের 45 মাইনাস থিটা, তাহলে এদের দুজনের রেঞ্জের রেশিও কত? দুজনকে যোগ করে দেখে থিটা থিটা কেটে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে রেঞ্জের রেশিও কত হবে? দুজনের সেম এবার সমান করে, যদি রেঞ্জ সমান হয় তাহলে একটা থিটা হলো আর একটা 90 মাইনাস থিটা, আর দুটোর প্রজেকশন অ্যাঙ্গেল যদি আমি জানি, দুজনকে যোগ করে দেখে নাও, যদি 90 ডিগ্রি আসে তাহলে তাদের রেঞ্জের রেশিও কি হবে 1, তাদের রেঞ্জ সমান। বুঝছেন না জিনিস? এইগুলো ছিল। এরপর আসবো আমরা ট্র্যাজেক্টরি বা পাথ অফ দা প্রজেক্টাইল মোশন। এদিকটা গ্রাফ করে দিচ্ছি, ওইখান থেকে দেখ যা ছিল সব সেম, শুধু পাথটা আমি বার করি। দেখ আমি একটা র্যান্ডম পয়েন্ট পি নিচ্ছি, কি নিচ্ছি? পি। এই র্যান্ডম পয়েন্টটার লোকেশন হচ্ছে এক্স ওয়াই, মানে এই এক্স অ্যাক্সিস বরাবর কত যাচ্ছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত যাচ্ছে। এক্স অ্যাক্সিস বরাবর ট্রাভেল করেছে এক্স ডিসটেন্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই। This P point is not the dot point, this is a random point, কারণ যে কোনো কিছু জিওমেট্রিক্যাল কোন শেপে যখন আমরা পাথ বার করতে যাই, যেমন সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এগুলো সব কি বিভিন্ন শেপ জিওমেট্রিক্যাল শেপের পাথ, তো সেখানে x y থাকে, সেই জন্য আমরা এটা একটা র্যান্ডম পয়েন্ট x আর y নিয়েছি। এবং এই যে এই পয়েন্ট অফ প্রজেকশন থেকে লেট t be the time required to reach the P point. P পয়েন্টে যেতে ছোট কি টাইম লাগছে, এই ছোট কিটা ওই টি নয়, this is different, this is a different time, আমি জানিই নি কত। তো স্যার x অ্যাক্সিসের জন্য আমি তো এটা ইউজ করতেই পারি যে s is equal to ut plus half a t square, কারণ আমরা ডিসটেন্সটা জানি x, তাহলে এটা x অ্যাক্সিসের দিকে নিই, this is 0, x তো 0 তাই 0 হয়ে যাবে, তাহলে sx আমরা কত আছে ধরেছি x, ux কত u cos θ into t, আমি কি জানি না, তাহলে এখানে কি বার করতে হবে x by u cos θ, this is the value of time that x is there, the path x and y should be there, then only we can say that this is the path of this geometrical shape or that geometrical shape. So same s is equal to ut plus half at square, this is in y axis, in y axis it is traveled by distance, so y is equal to uy means u sin theta into what is the value of t, x by u cos theta minus plus half ay minus g, t square means x square by u square square theta. Now u eliminated, y is equal to x tan theta minus x square u square cos square 2u square cos square theta by g, যেটা বলেছিল নিচে নামিয়ে রাখতে পারবে। এই ইকুয়েশনটা this is given in your book and this path is parabolic path,
parabola because x is the power is 2. This is what it means. এটা প্যারাবোলিক। তো স্যার এইটা দিয়ে নিউমেরিক্যালস করার থেকে এইটাকে একটু আপডেট করে দিই। নিউমেরিক্যালস সলভ করার জন্য ভালো ভালো একটু আপডেট করি। y is equal to x tan থিটাটাকে আমি কমন নিচ্ছি। x tan থিটা কমন 1 মাইনাস x তো কমন হয়ে গেছে 2u স্কয়ার cos স্কয়ার থিটা বাই g। tan থিটা এখানে ছিল না, নিয়েছি। তাহলে tan থিটা কোথায় গিয়ে গুণ হবে? নিচে গুণ হবে। এইখানে যদি আমি tan থিটাকে গুণ করি আমি কি লিখতে পারবো? tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। Yes, we can write that. Now cos theta, one cos theta, another one cos theta is eliminated. So y is equal to x tan theta 1 minus x square 2u square cos theta sin theta by g. So this is r, total part is r. So y is equal to x tan theta 1 minus this is x by r. যে কোনো ইকুয়েশনকে যদি আমি if I am able to make this equation then we can find r directly, theta directly. Sir, what is tan theta? Tan theta is nothing but u sin theta by u cos theta. এবার দেখ তোকে ইউটা প্রোভাইড থাকে এরকম ভাবে ux i ক্যাপ প্লাস uy j ক্যাপ uy ux থাকবে, তার মানে j এর পাশে যেটা থাকে সেইটা বাই i এর পাশে যেটা থাকে সেটাই আমার tan থিটা। r মানে কি? r মানে দেখ কি ছিল 2 into u cos theta মানে ux uy 2 into ux uy by g। তোকে মনে কর ইকুয়েশন দিয়েছে the speed of a particle is 2i cap plus 3j cap. Find the trajectory. Trajectory কি হবে? এই ফর্মুলা। কি ফর্মুলা? না y is equal to দেখ কিছু ক্যালকুলেশন করার দরকার নেই x. What is the value of tan theta? 3/2. Tan theta is equal to 3/2. So 3/2 into 1 minus x by what is r? R is 2 into 3 into 2. 2 to the 4, 3 to the 3 4s are 12. 12 by 10. That means 6 by 5. 6 is here. 5 will be goes to upside. তাহলে এইখান থেকে তুই যদি দেখিস y is equal to 3/2 x minus 3 5s are 15 by 12 x square 5 by 3 5s are 3 4s x square. This is your equation. Directly solve. কোনো তোর ফর্মুলা লাগবে না, কিছু লাগবে না, ডাইরেক্টলি তুই এখান থেকে মনে রাখ tan থিটা কি হয় j এর সহগ বাই x এর সহগ, এই i এর সহগ। j এর পাশে যেটা থাকে আর i এর পাশে যেটা থাকে তাদের দুটো আর কি 2 into j এর পাশে যেটা থাকে i এর পাশে যেটা থাকে বাই g। বসিয়ে দিয়ে এখানে তাড়াতাড়ি মনে করে কিংবা তুই যদি কোনো ইকুয়েশনকে এরকম ভাবে নিয়েও আসতে পারিস দেন x এর পাশে যেটা থাকে সেটাই tan থিটা, ওখান থেকে থিটা বার করে নিতে পারবো। x এর নিচে যেটা থাকবে 1 মাইনাস x এর নিচে যেটা থাকে সেটাই কি রেঞ্জ। মনে কর এসছে 15 x এর নিচে, এরকম ভাবে সাজিয়ে x এর নিচে 15 এসছে, হোয়াট ইজ দ্য রেঞ্জ 15। if that is 15 then a should be r/2 r/4 r/4 হয়ে যাবে, তাহলে ভাগ করে দিলাম কি সব তিন জিনিস তার কন্ডিশন দেয়া থাকে সেখানে বুঝেছিস না? বুঝিস? থ্যাংক ইউ।